তো হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা মাধ্যমিক 2026-এর ইম্পর্ট্যান্ট একটা উপপাদ্য, সেই উপপাদ্য নিয়ে আলোচনা করব। তো উপপাদ্যটা হচ্ছে কোনো বৃত্তের একটি বৃত্তচাপ দ্বারা গঠিত সম্মুখস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তো এখানে চারটে ছবি আছে, চারটে ছবির মধ্যে যে কোনো তোমাদেরকে একটা ছবি ভালোভাবে শিখে রাখতে হবে। তো আমি তোমাদেরকে বলবো এটা করতে, কারণ এটা অনেকটা সহজ, ঠিক আছে, এবং এটা তোমরা পরীক্ষায় খুব সহজে আঁকতেও পারবে। তো প্রথমে দেখো যে উপপাদ্যের যে জিনিসটা, এটা তোমাদের প্রশ্নে দেওয়া থাকবে। সেক্ষেত্রে তোমাদের দুটো জিনিস জানতে হবে। একটা হচ্ছে বৃত্তচাপ কাকে বলে, সম্মুখ কেন্দ্রস্থ কোণ কাকে বলে, আর হচ্ছে বৃত্তস্থ কোণ কাকে বলে। আর দ্বিগুণ মানে আমরা জানি, অর্থাৎ দ্বিগুণ মানে দুই গুণ। যদি সম্মুখস্থ কোণটা হয় সেটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অর্থাৎ মানে বৃত্তস্থ কোণ ইন্টু 2 সমান সম্মুখস্থ কোণ, ঠিক আছে। বৃত্তস্থ কোণকে বাইরে দিলাম সমান সম্মুখস্থ, ঠিক আছে। তাহলে এইটা টোটাল আমাদের এখানে বলছে যে সম্মুখস্থ কোণটা দুটো বৃত্তস্থ কোণ গুণ করলে, মানে একটা বৃত্তস্থ কোণকে 2 দিয়ে গুণ করলে যেটা পাবো সেটার সাথে সমান হবে। এটা হচ্ছে মেন জিনিস। এবার প্রথমে দেখে নাও যে বৃত্তচাপ কাকে বলে। প্রথমত বৃত্তচাপ বলতে, ধরো এটা একটা গোল বৃত্ত, ঠিক আছে। তো এই বৃত্তের ছোট যদি একটা অংশ নেওয়া হয়, এইটাকে বলা হয় ছোট একটা পার্ট, এটাকে বলা হয় বৃত্তচাপ। যে ছোট ওই পার্টটা, এটাকে যদি কেটে বার করা হয় এখানে, তো এটাকে বলবো আমরা বৃত্তচাপ, ঠিক আছে। এটাকে আমরা বলবো বৃত্তচাপ। এটা হচ্ছে বৃত্ত সম্পূর্ণটা, আর এর ছোট একটা পার্ট, এটাকে বলা হয় বৃত্তচাপ। অর্থাৎ বৃত্তের একটা ছোট অংশকে আমরা বৃত্তচাপ বলি, আর এটাকে বৃত্তের পরিধি বলে বাইরেরটাকে, অর্থাৎ যেখানে ধরো এখানে একটা প্রাচীর দেওয়া হলো, তো এটাকে বলা হবে বৃত্তের পরিসীমা। আর ভিতরটাকে বলা হবে, যেখানে চাষবাস করা হয় বা ধরো ভিতরে যে জায়গাটা পড়ে আছে সেটাকে বলা হয় বৃত্তের ক্ষেত্রফল। এটা হচ্ছে ক্ষেত্রফল, আর এইটা হচ্ছে পরিসীমা। তাহলে এই পরিসীমার যদি ছোট একটা অংশ নেওয়া হয় সেটাকে বলা হবে বৃত্তচাপ। আশা করি তোমাদের বৃত্তচাপ যে কী জিনিস সেটা বোঝাতে পারলাম। এবার আরেকটা জিনিস বুঝে নাও, সেটা হচ্ছে সম্মুখস্থ কোণ। সম্মুখস্থ কোণ, দেখো এখানে ছবি দেওয়া আছে, দেখো, ঠিক আছে। এই ছবি অনুযায়ী তোমরা যদি দেখো, এখানে দেখো বৃত্তস্থ মানে একটা জিনিস মনে রাখবে, বৃত্তের উপরে, মনে রাখার সহজ নিয়ম হচ্ছে বৃত্তের উপরে যে কোণটা তৈরি হয়েছে এইটা, এটা বৃত্তের পরিধির উপরে যে কোণ তৈরি হয়েছে সেটা বৃত্তস্থ কোণ। এখানে ক্ষেত্রে এই কোণটা, এটার ক্ষেত্রে এই কোণটা, এটার ক্ষেত্রে এই কোণটা, ঠিক আছে। এইগুলোও হবে, হবে না নয়, কিন্তু এটা হচ্ছে মেন। সেমভাবে এটার ক্ষেত্রে কোনটা হবে, এটার ক্ষেত্রে দেখো এইটাও হতে পারে, এটাও হতে পারে, এইটাও হতে পারে, ঠিক আছে, তিনটে। এবার যেটা উপরে কাজ হবে সেটা হচ্ছে মেন ধরতে হবে আমাদেরকে, ঠিক আছে। এটাও হতে পারে, এটাও হতে পারে, কিন্তু মেন যেটা হবে, কারণ কেন্দ্রের, অর্থাৎ এই দিকে যে কোণটা, এই কোণটাকে মেন প্রায়োরিটি দেওয়া হবে, যেটা হচ্ছে তোমার সম্মুখস্থ কোণ। এই কোণের যদি সম্মুখস্থ ধরো, তাহলে এর সম্মুখস্থ কোণ হলে এর বৃত্তস্থ কোণ হবে এটা। এটা যদি সম্মুখস্থ কোণ হয় তাহলে এর বৃত্তস্থ কোণ হবে এটা। সেমভাবে যদি এটা সম্মুখস্থ কোণ হয় এটা হবে বৃত্তস্থ কোণ। সেমভাবে যদি এইটা সম্মুখস্থ কোণ হয়, ঠিক আছে, সেক্ষেত্রে বৃত্তস্থ কোণ হবে এইটা। ওকে, এটা হলো টোটাল যে জিনিস। এরপরে আমরা এর প্রদত্ত জিনিসটা দেখব। প্রদত্ততে কি বলছে, যেটা আমাদের বইয়ে দেওয়া আছে, দেখো, ও কেন্দ্রীয় বৃত্তের বৃত্তচাপ এপিবি। ও কেন্দ্রীয় বৃত্তের বৃত্তচাপ হচ্ছে এপিবি, অর্থাৎ এইটা হচ্ছে বৃত্তচাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ। এর দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ মানে বললাম ভিতরের কোণটা, সেটা হচ্ছে এ ও বি। এ ও বি কোণ, এই কোণটা হচ্ছে এই বৃত্তচাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ। এটি বৃত্তের, এটি বৃত্তস্থ কোণ এসিবি, কেন্দ্রস্থ কোণ এ বি, এবং একটি বৃত্তস্থ কোণ এসিবি। এবং মানে এটা যদি কেন্দ্রস্থ কোণ হয় তাহলে বললাম ঠিক তার উল্টো দিকে বৃত্তস্থ কোণ এসিবি করা হলো। তাহলে টোটাল ছবিতে কিন্তু প্রদত্ততে এই লাইনটা বলা নেই,
অর্থাৎ ডিসি যেটা আছে সেটা বলা নেই, ডিওসি এটা কিন্তু বলা নেই, এটা অঙ্কনে আসবে। তাহলে টোটাল বললো যে ও কেন্দ্রীয় বৃত্তের এপিবি বৃত্তচাপ দ্বারা গঠিত বৃত্তস্থ কোণ এসিবি এবং কেন্দ্রস্থ কোণ এওবি অঙ্কন করা বা এওবি, এইটুকুটা বললেই টোটাল হয়ে গেল আমার প্রদত্ত। এরপরে আমরা দেখব যে এখানে কি বলছে, প্রমাণ করতে কী হবে, প্রমাণ করতে হবে এওবি কোণটা এই কোণের দ্বিগুণ, যেটা তোমাকে এখানে বললাম, অর্থাৎ 2ACB সমান এওবি, 2ACB সমান এওবি। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে অঙ্কন অনুযায়ী দেখো এই জিনিসটা পরীক্ষায় লিখতে হবে না, এটা হচ্ছে বাদ, ঠিক আছে। ছবি তোমরা 2-এর দাগে ছবিটা আঁকবে, এটা করার পর এটা লিখবে, তারপরে অঙ্কনে চলে যাবে। অঙ্কনে করবে কি, সি ও যুক্ত করে ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো। দেখো সি আর ও যুক্ত করা হলো, যুক্ত করে ডি পর্যন্ত বাড়ানো হলো, এটাও ডি বিন্দু অবধি। তাহলে এইটুকুটা বোঝা গেল, এতটা গেল প্রদত্ত প্রমাণ অঙ্কন। এইটুকু যদি করো, পরীক্ষায় করে দিয়ে আসতে পারো, তোমাকে কিন্তু পরীক্ষায় 5 থাকলে 2 দেবে, ঠিক আছে। এরপরে যদি তুমি প্রমাণটাও করো, সেক্ষেত্রে তোমাকে ফুল নাম্বারটা দিয়ে দেবে। সেজন্যে যাদের ধরো কোনো সম্পাদ্য বা কোনো উপাদ্য তার মনে আসছে না, সে কিন্তু এতটা পর্যন্ত করে দিয়ে আসবে, এতটা পর্যন্ত করে দিয়ে আসলেও নাম্বার পাবে। প্রমাণ দেখো, প্রমাণ কি বলছে, প্রতি ক্ষেত্রেই দেখো এ ও বি, তাই তো। প্রমাণ এওসি অর্থাৎ এই ত্রিভুজটা থেকে কি বলছে, ও এ সমান ওসি। কারণ এটা কি, এটা হচ্ছে দেখো বৃত্তের ব্যাসার্ধ, এইটুকুটাও ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ, দুটো ব্যাসার্ধ তো সেমই হয়, কারণ আমরা জানি বৃত্তের ব্যাসার্ধ সেম, একই বৃত্তের ব্যাসার্ধ। সেমভাবে ও সি এ আর সিএও এটা হচ্ছে সমান, কারণ কি একই ব্যাসার্ধের বিপরীত কোণ এটা, এই ব্যাসার্ধের বিপরীত কোণ এটা, এই ব্যাসার্ধের বিপরীত কোণ এটা, তাহলে দুটো সমান হবে। আবার প্রতি ক্ষেত্রেই এওসি এর সিও বাহু ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করায় বহিস্থ এ ও ডি কোণ, এই কোণটা বিপরীত দুটো কোণের সমষ্টির সমান, ঠিক আছে। তাহলে আমরা জানি যে বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণের সমষ্টির সমান, তাহলে এই বহিস্থ কোণ এটা এই দুটো কোণের সমষ্টির সমান। ঠিক এইভাবে এই কোণটা এই দুটো কোণের সমষ্টির সমান, বুঝা গেল। ওইভাবেই দেখো এইটা, এখান থেকে এই লাইনটা আর এই লাইনটা দেখো, এই কোণটা সমান এই দুটো কোণের সমষ্টি, এই কোণটা সমান এই কোণটার সমষ্টির সমান। আবার আমরা কি জানলাম, যে এই দুটো কোণ সমান, তাই তো। এই দুটো কোণ আমরা সমান দেখেছি এখানে, সেম এখানে দেখো এই দুটো কোণ এখানে সমান। তাহলে এই দুটো কোণ যেহেতু সমান, তার দুটো কোণের জায়গায় যে কোনো একটা নেবো। কোনটা নেবো, এই দিকের কোণটা নেবো, এ ও সি বা ওসি এ কোণ, ওসি এ কোণ, এই কোণটা উপরে নেবো, আর এখানে নেবো ওসি বি কোণ, ঠিক আছে। তাহলে দুটো সেম হয়ে গেল, সেম হয়ে গেলে দেখো এই ও এর জায়গায় ওসি বি বসিয়ে দিলে এইটা আমরা দুবার লিখতে পারি, কারণ দুটো একই জিনিস হয়ে গেল, সেটা 2। সেমভাবে এটা দেখো দুটো একই জিনিস হয়ে গেলো, ওসিবি 2 OCB। এবার এটা 1 নাম্বার দিলাম, এটা 2 নাম্বার দিলাম, দুটো যোগ করে দেবো। যোগ করলে দেখো এর সামনে আছে এই কোণটা, এর সামনে আছে এই কোণটা, দুটো কোণ যোগ হলো। যোগ হওয়ার পর এই পাশের যে দুটো আছে, অর্থাৎ 2OCA আর 2OCB দুটো বসলো, যোগ করে 2 কমন নিলাম, 2 কমন নিলে এটা ব্র্যাকেটে হয়ে যাবে, ব্র্যাকেটে হয়ে গেল। আর দুটো ব্র্যাকেটে হয়ে গেলে দেখো এই যে এই জিনিসটা দেখো, এই কোণটা আসছে, এই কোণটা আসছে এইটা, ঠিক আছে। এই দুটো কোণের সমষ্টি হচ্ছে এইটা, আর তার আগে 2 আছে। আর এই দিকের কোণটা দেখো এওডি আর বিওডি, এই দুটো কোণ, তাহলে কি কোণ হচ্ছে, এওবি কোণ। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এওবি কোণ সমান এত, সমান এসিবি কোণে দেখো প্রমাণ করতে আমাদের চেয়েছে এসিবি কোণ। তাহলে এখান থেকেই আমরা ডাইরেক্ট বলে দিতে পারি যে এটা, ঠিক আছে। এটা লেখার পরে তোমরা ডাইরেক্ট এখানে বলে দেবে যে এটা সমান প্রমাণিত,
এইটুকুটা বাদ, এটা বাদ, আর এটা বাদ। তো এটাই গেল তোমাদের উপপাদ্য নম্বর 34, যেটা 2026 সালের মাধ্যমিকের জন্য ইম্পর্ট্যান্ট আছে। এবং তোমরা এই ভিডিওটা দেখে জিনিসটা বুঝে কনসেপ্টটা ক্লিয়ার করে নাও, তাহলে তোমাদের মুখস্থ করতে সুবিধা হবে। আবার দেখা হবে নেক্সট আরেকটা ইম্পর্ট্যান্ট উপপাদ্য, যেটা উপপাদ্য নাম্বার 48, যেটা আমি নেক্সট ভিডিওতে বানিয়ে দেবো।